আব্বার বাড়ি অনেক মিস করতেছি। আর এই ভিডিওটা আব্বার বাড়ির, আসছি অনেক দিন হইলো আর ভিডিওটাও করছি অনেক দিন হইলো, এডিট করার সময় হয় না, টাইম হয় না। আর সব কিছু ভিডিও মানে যেই কয়টা আছে ভিডিও মেক করে সবগুলো এডিট করতেছি, যেহেতু টাইম হয় না তাই আজ টাইম নিয়ে মন দিয়ে এডিট করতেছি। আর এই যে ওই দিন গরুর গোস্ত নিয়ে আসছিল, আর আমার অনেক গরুর গোস্ত মানে তেলওয়ালা চর্বিওয়ালা গরুর গোস্ত খাওয়ার মানে ইচ্ছা গেছিল। তো আব্বা নিয়ে আসছিল আগে, কিন্তু ওই রকম গোস্ত ভালো ছিল না, যার জন্য তারপরে নিয়ে আসছে। আর এই যে অনেক চর্বি হয়েছিল কিন্তু। আর এই যে ক্ষেত থেকে মটর নিয়ে আসছে, এইগুলা নাকি আমাকে সাথে নিয়ে যাইতে হবে আপনাদের ভাইয়ার বাসায়। তো যার জন্য মা ক্ষেত থেকে নিয়ে আসছে। আর গরু গোস্তগুলো কুটে নিলাম, আর মা বাসা মানে খেতে গেছিল যে মটর নিতে, ক্ষেত থেকে এসে এই যে এখন রান্না বান্না চলে মানে রান্না বান্না করতেছে। আর ওই দিন ছিল ফ্রাইডে নাকি, আমার ভালোভাবে সরি ফ্রাইডে না, মঙ্গলবার ছিল ওই দিন। আর এই যে এখানে সব কিছু কিন্তু আজ আরেকদিন গুঁড়া দেয় বা ব্লেন্ডারে ব্লেন্ড করে দেয়, কিন্তু এইগুলো সব শিলবাটায় বেটে দিছে, কারণ শিলবাটায় না বাটলে নাকি আমার আব্বার খাইতে ভালো লাগে না। যার জন্য মা অনেক মেহনত করে এই যে মশলা যত আদা রসুন যত কিছু আছে সব কিছু সুন্দরভাবে মানে শিলের মধ্যে বেটে নিছে। আর এই যে এখানে পেঁয়াজ পাতা কুচি করে দিছে, তারপরে রসুন পাতাও কুচি করে দিছে কয়েকটা, তারপরে কাঁচামরিচ বেটে দিছে, তারপরে শুকনো মরিচের গুঁড়া দিছে, দিয়ে সব কিছু দিয়ে এইভাবে কিন্তু ভালোভাবে মেরিনেট করে নিতেছে। আর ওই দিন ছিল আমাদের এইখানে ছিল, আমাদের মসজিদে সভা ছিল ওই দিন, মানে ধর্মীয় সভা ছিল। তারপরে এই যে ওই সবার মধ্যে গেছিলাম। আর ওই দিনে আপনাদের ভাইয়া আমাকে রাইতের মধ্যে নিতে গেছিল, আর আমার তো আসার ইচ্ছে ছিল না, আমি বলছিলাম যে আর 2টা দিন থেকে যায়, কিন্তু তারপরেও নিয়ে আসে। আর বিয়ের পরে নাকি মেয়েদের বাবার বাসায় অতদিন থাকতে হয় না, আপনাদের ভাইয়া আমাকে এগুলা জ্ঞান দেয়, কিন্তু আমার নিজের বাসা মানে আমার আব্বার বাসা ছাড়া ভালোই লাগে না কোথাও, একদম বিয়ে মানে আপনাদের ভাইয়াদের বাসা আমার একদম ভালো লাগে না। তারপরে কেমন করে যে থাকি আমি আল্লাহ মাহবুদ জানে। সো এই যে এইখানে রান্না বান্না চুলার মধ্যে দিয়ে দিছে, আর আমি ভিডিও করতেছিলাম আমার মাকে একটু টুকটাক হেল্প বলতে কি আমি ভিডিওই করতেছি। আর কলজে নিয়ে আসছিল, কিন্তু গরুর হার্ট যে থাকে ওই হাফ হার্ট নিয়ে আসছিল, আর আমি যখন ওইটা করছি ওইটা দেখাইতে পারি নাই। আর বিশ্বাস করুন এত টেস্টি রান্না হয়েছিল, এত টেস্টি রান্না হয়েছিল। আর আমার না গরুর গোস্ত দিয়ে ওই যে কি ভাত রান্ধে যে সবার মধ্যে যে গরুর গোস্ত দিয়ে খিচুড়ি মানে লোকাল চাউল দিয়ে রান্না করে, ওইগুলা অনেক বেশি খাবার ইচ্ছে ছিল, যার জন্য আব্বা অনেক বেশি চর্বি নিয়ে আসছিল। কিন্তু তারপরে কি হয়েছিল, আমি সবার মধ্যে গেছি, ওইখানে মিষ্টি খাইছি, তারপরে বুট খাইছি, পাঁপড় খাইছি, এগুলো খাওয়ার পরে আর আমার একদম খাইতেই পারি নাই, আমি বিশ্বাস করেন একদম খাইতে পারি নাই। আর মা বলছিল যে আমার জন্য বাড়ি করে সবজি দিয়ে দেবে, কিন্তু কেমন জানি লাগে অত দূর থেকে, অত দূর বলতে কি বেশি দূরেও না, তারপরেও কেমন জানি লাগে, নিয়ে আসিব তারপরে এখানে খাবো, কেমন লাগে না ব্যাপারটা। আর এখানে আমি বসে বসে অনেকগুলা মটর সেলাইছি, দেখছেন অনেকগুলা, এইগুলা মটর রান্না করবে। আর বিশ্বাস করেন আমার মটর দিয়ে তারপরে গরু গোস্ত তেল চর্বি থাকা গরু গোস্ত এত খাওয়ার ইচ্ছে গেছিল, বিশ্বাস করেন এত মনে হয় যে আমার কলজা মানে শুকিয়ে গেছে এরকম। তারপরে বাবার বাসায় এসে কিন্তু আর খাইতে পারেন। দেখছেন রান্নাটা কত সুন্দর হয়েছে, এত সুন্দর চর্বি, এত সুন্দর এগুলো হাড় ছিল, এত কি বলবো, আর এখন আমার জিভায় জল আসতেছে। আর আপনারা ভাবতে পারেন যে আমি ওভার ড্রামা করতেছি, কিন্তু ওভার ড্রামা না, আসলে রান্নাটা অনেক ইয়াম্মি হয়েছিল, অনেক মজা হয়েছিল, যার জন্য আর আমি এরকম রান্না বান্না বাবার বাসা গেলেই খাইতে পারি, বা আমার আম্মুর হাতের রান্না অনেক বেশি ভালো লাগে আমার কাছে, আর আমার নিজের হাতের রান্নাও ভালো লাগে, যার জন্য আমি এই যে অনেক মিস করতেছি এগুলো। কিন্তু তারপরে এখানে একটুখানি ঝোল দিয়ে দিল। আর এখন আমাদের মানে রান্নাটা প্রায় কমপ্লিট, ওই রকম মানে ঝোল রাখবে না যেহেতু। আর এই যে ঝোল দেওয়ার পরের দৃশ্য আপনাদের দেখাইতেছি, দেখছেন কত সুন্দর কালার আসছে। আর এটা কিন্তু ফাইনাল না, ফাইনালটা আমি নিতে ফাইনাল ভিডিও শ্যুটটা নিতে আমি একদম ভুলে গেছিলাম। এখন আরও একটু জাল হবে, জাল হওয়ার পরে ঝোল একটু কমে যাবে, মানে একটু গাঢ় গাঢ় হয়ে যাবে, তখন কিন্তু নামিয়ে নিবে। আর দেখছেন কতগুলো চর্বি কি সুন্দর বুদুর বুদুর করতেছে। আর মাটির চুলায় রান্না তো কি আর বলবো, একটু লবণ কম হয়েছিল, তারপরে আমার লবণ দিয়ে দিল। আর এই যে এখানে আমি অত ডিজাইন করে যে ভিডিও নিতেছি কি আর বলবো।
তারপরে এই যে এখানে আমি বাটিতে করে কয়েকটা টুকরো নিয়েছি গোস্তের। কি সুন্দর যে একটা আসছিল, ঘ্রাণ আসতেছিল। আর আমার কাছে এইভাবে গোস্ত এইভাবে নিয়ে তারপরে মুড়ি দিয়ে খাইতে অনেক বেশি ভালো লাগে। আর মুড়ি ছিল কিন্তু আমি খাই নাই, তারপরে আব্বা খেয়ে ফেলছে। এখন আমি খালি গোস্তগুলো খাইতেছি কলছে। তারপরে আর চর্বিওয়ালা করে যে বিসমিল্লা বলে শুরু করে দিলাম। আপনারা আবার কেউ নজর দিবেন না, বিশেষ করে এত ইয়াম্মি হয়েছিল। ওভার ড্রামা করতেছি তাই না? আসলে ওভার ড্রামা না, টেস্টটাই ভালো হয়েছিল। আমার এখন হাসি পাইতেছে আমার এক্সপ্রেশন দেখে। তারপরে একদম চাইটা খাচ্ছি। আর এইভাবে আঙ্গুল না চষলে কি হয়? আর যত শখ আবদার কিন্তু আমার বাবার বাসায় গেলেই পূরণ হয়। মানে আগেই জিজ্ঞেস করে যে কি খাবো কি না খাবো, কি খাইতে মন চাইছে, কি মানে কোনটা মানে খাওয়ার জন্য মন হয়েছে, এইগুলাই মানে জিজ্ঞেস করে। আর মনে হয় শান্তি করে খেয়ে আসে। আর যখন যাই শান্তি করে খাই, এইরকম মানে যে কোনো বস্তু, একটা না যে কোনো বস্তু। তো এখানে আমি খাওয়া দাওয়া করার পরে তারপরে আর একটু রান্না বান্না মানে গেছিলাম ওই যে মটর, ওইগুলা রান্না করবো। ওইগুলার ভিডিও ক্লিপ নেই নাকি আমার মনেই ছিল না। তারপরে এখানে আমি কথা বলতেছিলাম আম্মুর সাথে আর ভিডিও করতেছিলাম। এই যে এখানে রান্না বান্না কমপ্লিট হয়েছে। আর আওয়াজ দিছিলাম আগে, ওইটা কেমন করে জানে ডিলিট হয়ে গেল, নতুন করে আওয়াজ দিতেছি। আর কেন জানে এত উল্টাপাল্টা হইতেছে, এত উল্টাপাল্টা হইতেছে। আর এই যে এইখানে মটর আলু তারপরে বেগুন রান্না করছে। আর এইগুলো আমার কাছে ধানের রুটি দেওয়া খাইতে অনেক বেশি ভালো লাগে। ধানের রুটি কে কে চিনছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর কে কে চিনেন নাই তাও জানাবেন, আমি আপনাদেরকে বলে দিব ধানের রুটি কাকে বলে। সো আপনারা যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে ধানের রুটি। আর এইখানে আমি ভাত তারপরে একটু তরকারি নিয়ে নিয়েছি, এখন খাবো। আর এইগুলাই ছিল আমার আব্বার বাসার লাস্ট ভাত, লাস্ট খাওয়া দাওয়া এইগুলাই ছিল। তারপর ওই যে এখানে সবার তো, তাই আমরা যাইতেছি একটু রিফাতের আম্মু আমি যাইতেছি। দোকান বলে আসছে, আমি তো এখনো দেখি নাই। সো দোকানে যাবো, একটু কিছু খাবার থাকলে খাবো, যদি পছন্দ কিছু হয় তাহলে কিনবো। কিন্তু যাওয়ার পরে দেখি ওইরকম মানে নতুন দোকান আসতেছিল খালি। আর এইখান থেকে আমরা একটু এইটা ওইটা দেখছিলাম। আর রিফাতকে কিছু নিয়ে দিছিল ওর আম্মু। আর এইগুলা বুঝতে হচ্ছে এত দাম কি বলবো, মানে গ্রামের সভা তারপরেও এত দাম দেয় মানুষ কোনোদিন। হ্যাঁ, আর এই যে কত বড় বড় মিষ্টি, তারপরে যে ডিম, এই ডিমগুলা নাকি একটা 15 টাকা, বুঝছেন। আমি বললাম যে থাক দরকার নাই, বাজার থেকে কিনে আনবো। কিনে এনে বাসার মধ্যে সিদ্ধ করে হলদি দিয়ে তারপরে লবণ দিয়ে সুন্দরভাবে ডিজাইন করে সিদ্ধ করে খাইলে কি লাভ, তাই না? আর এই ডিমগুলো একটা নাকি 15 টাকা, এটা কি ভাবা যায় বলেন? তারপরে এই যে আমরা এখন পাঁপড় নিব, গরম গরম পাঁপড়, তারপরে বুট। আর বুটগুলোর মধ্যে একটুও কিন্তু লবণ দেয় নাই। আমি আগেই দেখছি, দেখার পরে আমার পছন্দ হয় না, কেমন জানি মরিচ টরিচ কিচ্ছু দেয় নাই। তারপরে রিফাতের আম্মু নিছে, আমি আর কি বলবো এখানে। তারপরে যে এখানে আসছিলাম চশমার দোকান দিচ্ছে এখানে, দেখছেন রিফাতের জন্য একটা চশমা আমরা পছন্দ করছিলাম, কিন্তু এত দাম। আমরা 20 টাকা কইছি, না তাই থাক, না দিলে আর কোনো উপায় নেই, আমরা তার জোর করে নিতে পারবো না। এখানে আরেকটা দোকানে আসছে, এখান থেকে একটা বন্দুক আর একটা গাড়ির দাম করতেছিলাম। বন্দুকটা বলতেছিলাম যে 20 টাকা, না দিবেই না ছেলেটা। তারপরে উপায় নেই, খুচরাও দিতে পারে না। তারপরে ছোট্ট একটা গাড়ি আর একটা বন্দুক, দুইটা মিলে 50 টাকা, মানে বন্দুকটা 40 টাকা, গাড়িটা 10 টাকা। সো এইগুলা নিয়ে তারপরে এখানে আমরা অনেকক্ষণ দামাদামি করছি, তাও মানেই না, কি আর করার, কিছু করার নেই। তারপরে এইখান থেকে এখানে বস্তু দামাদামি করার পরেও আরও যদি কিছু নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু দামাতে মিলতেছিল না। আর ওইরকম ঘরে সাজানোর বা ফুল টুল ওইরকম ছিল না। তারপরে আসছি আর একটা দোকানে, এইখানে এই চুড়িগুলোর দাম করতেছিলাম, এত দাম বাবা। এগুলা ধুয়ে দিয়ে তারপরে বাসায় চলে আসছি। আর এই যে বোরকার দোকান আসছিল, দেখছেন কত ভ্যারাইটিস, কত কিছু, কিন্তু কিচ্ছুই না।